নমস্কার সবাইকে। সকাল সকাল আমরা পৌঁছে গেছি আবার ক্লক টাওয়ারের কাছে। ক্লক টাওয়ারের এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা পুকুর, আর এই পুকুরে অনেকগুলো সিঁড়ি আছে নিচে নামার জন্য। বাচ্চাদের বল পড়ে গেছে, তারা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটাতে আমাদের একটা ঘর, একটা মানে এই জায়গাটার পাশে আমাদের ঘর। তো আমরা মাঝে মাঝে আসি এখানে, আর বৃষ্টি হলেই সুন্দর হয়ে যায়, জায়গাটা সুন্দর হয়ে যায়। ক্লক টাওয়ারের আশেপাশে জায়গাটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, কারণ এটা ট্যুরিজম এরিয়া। আর আশেপাশে দেখতে পাচ্ছেন সব লাল পাথর দিয়ে, লাল পাথর। ক্রিকেট খেলা হয় এখানে। ক্লক টাওয়ার এটা কোনো ব্রিটিশ আমলে কোনো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য এটা বানানো হয়েছিল, তার স্মৃতির উদ্দেশ্যে। আর তার পাশে এটা হচ্ছে গ্যালারি। এই গ্যালারিতে আমি কোনোদিন ঢুকিনি, আশা করছি ঢুকবো একদিন। পুরো মনে হবে যেন তো আপনার রেলওয়ে কোয়ার্টার। আর এখানে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে রুমি গেট, এটা যে এখানকার আইকন যেটা, এটা দেখতে পাচ্ছেন তিনটে, ওখানে ছোট ছোট তিনটে দরজা আছে, আর সামনে হচ্ছে একটা বড় দরজা। এটার স্পেশালিটি, কিন্তু এর মতো আর একটা বানানো যায়নি। আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর, আশেপাশের জায়গাগুলো যতটা সুন্দর আর ততটা গরম। হয় আপনি একবারে ভোরবেলায় আসুন, আর না হয় সন্ধ্যাবেলায়। আর এটা আমরা পাশ দিয়ে বেরিয়েছি, সেদিনটা সানডে ছিল, তো সানডের সময় এখানে প্রচুর ভিড় হয়, বাইরে থেকে অনেক টুরিস্ট আসেন। আমরাও ভেতরে যাই, মাঝে মাঝে যাই। তো এখন ভেতরে যাইনি, কারণ এখন ভেতরে মজলিস পড়া হয়, তো এখন সেই জন্য খুব একটা যাওয়া বারণ আছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এই জায়গাটাতে। এই জায়গাটা, এটা হচ্ছে বেগমদের জন্য ঘর। আর দেখতে পাচ্ছেন আপনি রাতের দৃশ্য। এবার যতটা দিনে ভালো লাগে, রাতে তার থেকে বেশি ভালো লাগে। আর অধীর বদমাশি, এই এই দেখুন এইভাবে ডাকে ওর দিদিকে, এটা ওর দিদি, ওকে এইভাবে ডাকে। আর আমরা দাঁড়ালাম একটু, যে আজকে লাইটিংটা খুব ভালো লাগছে, বেশি মানে সানডেতে একটু লাইটিংটা বেশিই দেয়। আর ও যে কি বলছিল আমি ঠিক বুঝতে পারলাম না, আর বোঝার চেষ্টাও করিনি। রাত্রেবেলায় লাইটিং থাকে, বাট রাত্রেবেলায় তালা বন্ধ থাকে, তো ভেতরের দৃশ্যটা ঠিক এরকম থাকে। ভেতরেও বিশাল লাইটিং, এর ভেতরেও অনেক জায়গা আছে, আর অনেকটা জায়গা আছে ভেতরে। এটা জাস্ট গেট। এই যে সামনে গেটটা দেখছেন, এই গেটে, এটা টিকিট কাউন্টারের সামনে গেটটাই, ওর ভেতরে আরও জায়গা আছে। যে মেন ইমামবাড়াটা ওর ভেতরে। তো ভেতরটা অনেক সাজানো গোছানো, অবভিয়াসলি থাকবেই, কারণ এটা ট্যুরিজম এরিয়া। আজকে একটু বেশি লাইট দিয়েছে মানে লাইট তো আছেই, লাইট জ্বালায় না সবসময়, তো সানডে সানডে করে জ্বালায়। আর আমরাও বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম বেশ ভালোই লাইট আছে চারিদিকে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম। ভেন্ডার মেশিন আছে, সব ছেলেরা এখানে সবসময়, কিন্তু রাতে হোক দিনে হোক সবসময় কিন্তু একটা বিজি এরিয়া, একটা মানে একটা গমগমে ব্যাপার। সবাই সবসময় থাকে, লোকজন সবসময় থাকে, আশেপাশে টুরিস্ট সবসময় থাকে। তখনকার যুগে এই পুরো ইমামবাড়াটা তৈরি করতে 1 কোটি টাকা খরচা হয়েছিল তখনকার যুগে। আর এটা এর মতো আরও অনেকে বানানোর চেষ্টা করেছে, যেটাকে ছোট ইমামবাড়া বলে। এটা তো বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়াটা কিন্তু বানানো যায়নি। এটা পরে একদিন আপনাকে দেখাবো, সেটা এখন প্রায় ভগ্নদশা। এটাও মাঝখানে ভেঙে গেছিলো, তো তারপরে গভর্নমেন্ট থেকে এটা রিপেয়ার করা হয়েছে। এর প্রতি যত্ন নেওয়া হয় অবভিয়াসলি, আশেপাশে যাতে কোনো রকমের ভাঙন না ধরে, সেই জন্য অনেক রকমের ব্যবস্থা নেওয়া হয়। আমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাইনি, সেই জন্য আমাকে দেখেই দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে চলে এলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হজরতগঞ্জ আর একটা এরিয়া। আর খুবই সুন্দর লাগে দেখতে, চারিদিকে লাইট লাইট লাইট, দোকান দোকান দোকান। আপনারাও কিন্তু সুযোগ পেলে লখনউ একবার ঘুরে যাবেন। আর লখনউতে ঘোরার অনেক জায়গা আছে, অনেক কিছু আছে দেখার মতো। আর সত্যি শহরটার প্রতি একটা প্রেম হয়ে যাবে, বেশ ভালো লাগে।